আমি যাচ্ছিলাম আমরা একটু খাওয়া দাওয়া করে এদিকে আসছিলাম। তো এখানে দেখছি কালকে একটা প্রোগ্রাম হয়েছিল সরস্বতী পুজো উপলক্ষে, সেটা ফ্রি খাওয়ার জন্য এসেছিলাম, তো কালকে পাইনি, তো ওটাই দেখছিলাম। তো সাইদুল আর মামুন দুজনে এসে যে দেখছে প্রোগ্রামটাতে খাওয়াবে কি খাওয়াবে না। প্রোগ্রাম হচ্ছে ওটা বড় কথা না, খাওয়াবে খাবে না সেটা বড় কথা। আজকে আমরা প্রচুর ইচ্ছায় আছি যে আচ্ছা খাওয়া, কালকে এসে ফিরে গেছি, বুঝতেই পারছো কি অবস্থা, পেটের অবস্থা কি অবস্থা আমাদের। তো এই প্রোগ্রামটা তো প্রোগ্রাম আছে শুনলাম, তো তাই দেখছি যদি খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে তো এখানে এসে খেয়ে যাবো আজকে। অনুষ্ঠান হবে নাকি? একজন জিজ্ঞেস করছে দাদাকে। One eternity later. এদের বাড়ির গেস্ট, ফাঁকাতে যাচ্ছে এদের রুম, কিন্তু হাতে মিষ্টি এসে কিছু নাই, খালি হাতে চলে এসছে। এটা কিছু তো মিষ্টি টিষ্টি আনতে হয় পরের বাড়ি গেলে, পরের বার থেকে ট্রাই করবো। পরে ট্রাই করবে, তাও বলছে আনবো কিন্তু। এখন অবশ্য আজকে সাইদুল আমাদেরকে বিরিয়ানি খাওয়ালো, টাকাটা দেয়নি অবশ্য, টাকাটা আমরা দিয়েছি, শুধু নিয়ে গেছিল। যাচ্ছি আজকে আমাদের রুম, দেখি আমাদের রুম দেখাবো। তো আমাদের রুমটা দেখাবো আপনাকে আজকে। তো আমাদের রুম এটা ছোট একটা রুম, মেস টাইপের থাকি এখানে, রুম ভাড়া নিই আমরা। সাইদুল্লাহকে দেখি, সাইদুল্লাহ এসছে আগে অবশ্য অনেকবার। তো অন্ধকার হয়ে আছে, এটা ভালো রুমটা হচ্ছে, আশেপাশে কলেজ তাই এখানে নিয়েছে। ও লাইন নাই, ওটাই সমস্যা এখানে, অন্ধকার হয়ে আছে, জানলাটা খুল। তো রুমের অবস্থা দেখো, এই দেখো আমার বেডটা দেখো, আমার বেডটা দেখো কত সুন্দর হয়ে আছে। এটা মামুনের বেড, মামুনের বেড। আর এটা একটা ছেলে আছে অবশ্য, সে ছেলেটা আসেনি এখন, আজকে আসবে, ওই আসলে ভালো লাগবে আরো। ওটা আমার আগে অন্য কিছু ওর পাশে বেটে থাকে, বুঝতে পারছো কে। পরে কিছু সাইদুল কেমন আমাদের রুমটা? জাস্ট সো